আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার নাম সোহেল, আর বাড়ি হচ্ছে ময়মনসিংহ গফরগাঁও থানা। ঠিক আছে, গফরগাঁও থানা, বাড়ি হচ্ছে পাশিয়া বাজার, পাশিয়া। রোগী হইতেছে আমার যেটা হয়, ওর নাম হইতেছে নাজিমুদ্দিন। ঠিক আছে, আমরা অনেক দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ভুগতেছি। পরে চার্জাকুর মাধ্যমে খবর পাইছি, হসপিটালের খবর পাইছি, পরে নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আসা আমরা আজকে 4 দিন যাবৎ অপারেশন হয়েছে। আল্লাহ দিলে আমরা খুবই ভালো, অপারেশন সাকসেসফুল হয়েছে। তারপরে হচ্ছে আপনার সাকসেসফুল অপারেশন হয়েছে। ফরিদ স্যারকে আসলে ধন্যবাদ জানাই। খুবই অত্যন্ত ভালো একটা হাতের কাজ, খুবই সুন্দর, খুবই সুন্দর হাতের কাজ, খুবই ভালো। আর মন মাইন্ড অনেক ভালো, কথা বলে একদম খোলামেলা, আসলে অনেক ভালো লাগছে। এবার কেয়ার হসপিটালকে আসলে ধন্যবাদ জানাই, খুবই ভালো। এখানে পরিবেশ অনেক ভালো লাগছে। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, এবার কেয়ার হসপিটালের সিনিয়র সার্জন। আমি অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক সার্জন। আজকে একটা পেশেন্ট মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব সম্বন্ধে দুটো কথা বলতে চাই আপনাদেরকে। উনি রেকটাল ক্যান্সারে ভুগছিলেন। বাইরে তার কিছু চিকিৎসা উনি নিয়েছেন, কিমোথেরাপি, রেডিওথেরাপি। আল্লাহর অশেষ রহমত, উনি ভালো রেসপন্স করেছেন। আমার কাছে এসছেন কয়েকদিন আগে। আমি তাকে দেখলাম, পুরো জিনিসটা তাকে বিস্তারিত বুঝালাম, উনি বুঝতে পারলেন। এবং গত পরশুদিন আমি তার অপারেশন করলাম। আল্লাহর অশেষ রহমত, উনি এখন হেঁটে বেড়াচ্ছেন। ল্যাপ্রোস্কোপি সম্বন্ধে আমি কয়েকটা ইনফরমেশন দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আপনাদের সামনে উপস্থিত। একটা হচ্ছে যে আমাদের চিকিৎসার যে মূল উদ্দেশ্য ছিল, তার ক্যান্সারটা পুরোপুরি বের করে নিয়ে আসা। এই টেকনোলজির মাধ্যমে, ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সেটা আমার মতে নিয়ার অ্যাবাউট 100% ক্লিয়ার করা সম্ভব এবং করা হয়। এতে সার্জনের যেমন উপকার হয়, পেশেন্টেরও অনেক উপকার হয়। সার্জনকে স্ট্রাগল করতে হয় না, কারণ এমন একটা স্থানে অপারেশনটা করতে হয়, এটা সত্যি ডিফিকাল্ট একটা জায়গা, যেখানে 100% সার্জারিটা করে বেরিয়ে আসা ওপেন সার্জারিতে কষ্ট হয়, যেটা ল্যাপ্রোস্কোপিতে নিয়ার অ্যাবাউট 100% আমার মতে করা সম্ভব। তো আমরা সেটাই তার জন্য করেছি। সে এখন পেইন ফ্রি, তার অপারেশনের সময় কোনো ব্লিডিংও হয়নি। এমনকি উনি খেতেও শুরু করেছেন, এবং আল্লাহ যদি চায় 2-1 দিনের মধ্যে উনি বাসায় চলে যাবেন। আমাদের এই সার্জারির কস্ট খুব বেশি নয় যদি আমরা বাইরের দেশের তুলনা করি। প্রথম হচ্ছে যে সবাই তো এই ধরনের সার্জারি করে না, সব জায়গাতে হয় না। এক্সপার্টিজের একটা বিশাল বিষয় এখানে আছে, যেটা আমাদের এখানে বিদ্যমান। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে, সমস্ত কিছু কনসিডার করে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট, যারা দেশের বাইরে যেতে চান, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বাইরের তুলনায় আমাদের এখানে অনেক অল্প টাকায় আমরা চিকিৎসা করে থাকি। এবং সেই মানের আমরা কম্প্যারিজনের জন্য কেউ কেউ চাইলে আমরা তাদেরকে ভিডিও দিয়ে দিই, যে তারা বাসায় গিয়ে দেখতে পাবে যে আসলে আমরা কিরকম সার্জারিটা করলাম। তো সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে সেবা করার সুযোগ করে দেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।